আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। রিজিকের মালিক আল্লাহ। আমরা এটা অনেকেই বুঝি না। আজকে ভিক্ষুক ভিক্ষা করতে যায়, এই ভিক্ষুকও বোঝে না। একটা কুকুর, রাস্তার কুকুর ভিক্ষুকরে দেখলে কিতাবের ভিতর আসছে ঘ্যাও ঘ্যাও করে। ভিক্ষুক কয় যে তোর তিনটা স্বভাব আমার কাছে মোটেও পছন্দ না। কুত্তা বলে কিসের স্বভাব? আল্লাহ আমার জবানটা একটু খুলে দাও, আমি ভিক্ষুকের সাথে কথা বলতে চাই। ভিক্ষুককে বলতেছে আমার তিনটা স্বভাব তোমার পছন্দ হয় না। কি কি? ভিক্ষুক বলতেছে তোর তিনটে ব্যবহার আমার কাছে খুব খারাপ লাগে। তার ভিতরে একটা হলো আমি ভিক্ষা করতে বেরোলে তুই খালি ঘ্যাও ঘ্যাও করস। 2 নাম্বার, তুই যখন গাছের গোড়া দেখোস, এত জায়গা থাকতে কোনো জায়গায় প্রস্রাব করস না, গাছের গোড়া দেখলে তুই মুতে ফেলাস। আর 3 নম্বরে তুই রাত্রি বেলায় মানুষ ঘুমায় আরামে, আর তুই সেই সময় ঘ্যাও ঘ্যাও করে ডিস্টার্ব করস। কয়টা? জোরে কোন। কুকুর ডাক দিয়া কয় ভিক্ষুক আমি কেন ঘ্যাও ঘ্যাও করি জানো নি? বলে কেন? আমি কুকুরের জন্যই ঘ্যাও ঘ্যাও করি জানো নি? তুমি হইলা আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ। কথা কোন ঠিক কিনা? আল্লাহর সৃষ্টি হইয়া তুমি যে ভিক্ষা করো, এইটা আমার কাছে খারাপ লাগে, এইটা আমার কাছে কষ্ট লাগে। এই জন্য আমি ঘ্যাও ঘ্যাও করি যে তোমার মতো বোকা এই পৃথিবীর ভিতরে একটাও নাই। কথা কোন ঠিক কিনা? ভিক্ষুকে কি রে, আমি ভিক্ষা করি আমার মতো বোকা, তুই কি কি করবে চাস? এজন্যই আমি তোমাকে দেখলি ঘ্যাও ঘ্যাও করি। তুই হলে বোকা, তুই বোকার স্বর্গে বাস করস। কারণ তুই দুনিয়ার মানুষের কাছে খাবার চাস। দুনিয়ার মানুষের কাছে কেন চাস? আল্লাহর কাছে চাইতে হবে। কথা কোন ঠিক? কুত্তা বলতেছে দেখেন, এই কিতাবের ভিতর আছে একটা কুকুরের ভিতর যে গুণগুলো আছে তার ভিতর 10টা গুণের কথা আসছে কিতাবের ভিতর। এই 10টা গুণ কুকুরের ভিতর যেই 10টা গুণ আছে, ওই 10টা গুণ যদি কোনো মানুষের ভিতর থাকে, ওই মানুষটা মানুষ থাকবে না, সে মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে। এখন মনের ভিতর কল্পনা, হুজুর তাই কি সম্ভব? কুকুরের গুণ কি মানুষের ভিতর? এটা কি সম্ভব? হ্যাঁ, এখন মনের ভিতর কিন্তু কল্পনা থাকতে পারে। আগে 3টা ভাঙে দিয়েছি, তারপরে আমি বোঝাই। এই 3টার ভিতরে একটা হলো ভিক্ষুককে বোঝাইতেছে তুমি মানুষের কাছে কেন চাও? তুমি মানুষকে যে দেয় তার কাছে চাও। বলতেছে আরেকটা হলো তুই যে গাছের গোড়ায় প্রস্রাব করিস, এর কারণ কি? এর কারণ একটাই, আমি কুকুর, আল্লাহর সৃষ্টি, আমাকে আল্লাহ সৃষ্টি করছে। আমি জমিনে যেই জায়গায় দাঁড়িয়ে আমার ভয় লাগে যে না জানি আল্লাহর কোন বান্দা এখানে সিজদা দিব। এই ভয়তে আমি জমিনে কোথাও প্রস্রাব করি না। আমি যদি প্রস্রাব করতে হয় গাছের গোড়ায় করি। আরেকটা হলো তুই রাত্রে ঘ্যাও ঘ্যাও করিস, এর কারণ কি? বলে রাত্রে আমি এজন্যই চিল্লাচিল্লি করি, মানুষ এত বোকা, ওই মালিকরে না ডেকে, ওই মালিকরে স্মরণ না করিয়া শুধু ঘুম পাড়িয়া সময় কাটাইয়া দেয়। এই জন্য তাদেরকে আমি সতর্ক করি, না একটু মালিকরে ডাক। আর কুকুরের যে গুণগুলো, আমি প্রত্যেকটা গুণের রস করতে গেলে আমার 3 রাত লাগবে। আমি অল্প কয়েকটা কথা বলি, সেটা হলো একটা গুণ আমি আপনাদের মাঝে বুঝাই। আচ্ছা আপনারা বলবেন, আপনারা এখানে যতগুলো লোক আসছেন, আপনাদের মোটামুটি বাপ দাদার সম্পত্তি হোক আর নিজের হোক আছে না নাই? হ্যাঁ, অরিসানা সূত্রে হলেও আছেন নাকি কেউ নাই? সবারই ভিক্ষা যে করে খায় তার একটা ঘর আছে। কথা ঠিক কিনা? আচ্ছা, আমাদের সাইড বাদ দিলাম, আপনাদের এলাকায় কি কোনো কুকুরের জন্য 1 শতক জায়গা আছে? কুত্তার জন্য 1 শতক জায়গা রেজিস্ট্রি করা আছে? আছে? নাই। ওর কি ধৈর্য, আল্লাহ ওর ভিতর কি গুণ দিছে? একটা কুকুর আপনার বাড়ির গেটের সামনে ঘুমাইছে, আর আপনার একটা লাঠি নিয়ে যায়, ওইটা আরামে ঘুমাইছে, আর আপনি যা ঠাস করে একটা বাড়ি মেরে দিলেন। কুকুর কি ঘুরে উঠে কইছে বাড়ি দিলি কে, বাড়ি দিলি কে? কইছে? প্রতিবাদ না করে ঘ্যাও ঘ্যাও করতে করতে কানতে কানতে চলে যায়। ওইখান থেকে সাইরা আর এক জায়গায় যা আবার ঘুমায়। 1 শতক জায়গা ওর নামে বরাদ্দ নাই। আপনারা আজকে সবাই কম বেশি খাবার খাইছেন, আগামীকাল খাবেন, সে চাউল ঘরে আছে না নাই? সত্য কথা বলবেন, একবারে মিছা কথা কইেন না। আছে। সকালবেলা যারা বাজার করে, পরিবারের যারা সদস্য,
সকালবেলা বাজারে যাইয়া শুধু সকালের খাবারের জন্য কেনে নাকি রাত্রে দুপুরে সব 3 বেলারই কেনে? এটা কি মানুষ? এটা কে মানুষ? আর একটা পুকুরের ভিতরে আল্লাহ কি গুণ দিছে, ও রাত্রে কি খাবে না খাবে ওর কোনো টেনশন নাই, ওর একটাই চিন্তা আমার মালিক আমারে খাবার দিবে। রাত্রে যা পাইছে তাই খাইছে, খায়া মালিকের শুকরিয়া আদায় করছে। আবার সকালবেলার চিন্তা ওর মাথার ভিতরে একটু নাই যে সকালে কি খাবো। ও জানে টাইম টু টাইম আমার মালিক যেমনি হোক আমারে খাবার দিবে। এই গুণটা কি কোনো মানুষের ভিতরে আছে? সত্য কথা কোন? হ্যাঁ, একটা কুত্তা মারা যাওয়ার সময়, আমরা মানুষ যদি মারা যাই, আমরা মারা যাওয়ার সময় সন্তানদেরকে ডাক দিয়ে বলি, আমার 5 বিঘা সম্পত্তি আছে, তোমরা 5 বিঘা সম্পত্তি সমান সমান ভাগ করে নিবা, তোমার ও বোনটাকে বুঝতে দিবা, আমার ও মেয়েটা যেন ফাঁকিতে না পড়ে। কথা কোন ঠিক কিনা? একটা কুত্তা যখন মারা যায়, ও কি তার সন্তানদেরকে ডাক দিয়ে কয় যে আমি তো মরেই যেতেছি, অমুকের বাড়ি যাইস না, আর অমুকের বাড়ি আমার 1 শতক জায়গা আছে, ওই জায়গায় তোরা থাকিস? 1 শতক জায়গা তো দূরের কথা, এক বেলার খাবারও দেয় না। কথা কোন ঠিক কিনা? ও মরার সময় আল্লাহর উপর তাওয়াক্কুল করে যে আমার আল্লাহ আমারে যেমনে খাওয়াইছে, আমার আল্লাহ তোদেরও তেমনে খাওয়াবে। আপনারা মনে কষ্ট হইতেছেন ভাই? ঘুম লাগছে কি? আমারও আজ তো মানুষ ঘুম পারে না ভাই, আমারও আজ কোনো ঘুম নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। সবাই কেন আমিন? আর একটু জোরে কেন আমিন? এইবার আল্লাহর ওলি ডাক দিয়া কয়ে, পাগলা রে, ও পাগলা, আমার আল্লাহ তোমার জন্য রুটি পাঠাইছে। আল্লাহু আকবার কোন? পাগলা কই, হুজুর গো হুজুর, আমি এমন পাগল হই নাই যে আমার সাথে যতগুলো মানুষ আছে সবাই না খায়া থাকবে, আর আমি পাগলা একলা একলা খাবো, তা তো হতে পারে না। যে আল্লাহ একটা রুটি পাঠাইছে হুজুর, ওই মালিকের কাছে আরো রুটি চাইতে হবে, সবাই যেন পাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আল্লাহ গো, পাগলাই তো বোঝে না, এইবার সবাইরে তো রুটি দিতে হবে। 399 জন সবাইরে রুটি দিতে হবে, একজনেরও ফাঁকি দেওয়া যাইব না। আমার আল্লাহ এইবার 399 জন এবং আল্লাহর ওলির সহ সবাইকে এইবার একটা করে রুটি পাঠাইয়া দেয়। এইবার পাগলা ডাক দিয়া কয়, হুজুর, এই রোদের ভিতর আমরা হাইটাই হাইটাই আইলাম, এই রোদের ভিতর এত কষ্ট করে আসলাম, গলাটা শুকাইয়া গেছে, আর এই মুহূর্তে যদি আমরা শুকনা রুটি খাই, এই রুটি তো গলার ভিতর দিয়ে নিচে যাবে না, পেটের ভিতর ঢুকাইতে পারবো না, অতএব এই শুকনা রুটি খাইতে পারবো না। এই রুটি যদি খাইতে হয়, এই মুহূর্তে রুটির জন্য কোনো ব্যবস্থা করতে হইব। এই মুহূর্তে হালুয়ার ব্যবস্থা করেন, অথবা কোনো তরকারির ব্যবস্থা করতে হইব। এইবার হুজুর ডাকে দিয়া কয়, আল্লাহ, এই পাগলাই তো বোঝে না, সবগুলো মানুষই খাবার খাইব, শুকনা রুটি কেমনে খাইব? আল্লাহ রিজিক পাঠাইছো, এই মূর্তিরা কি দিয়া খাবার খাইব? আমার আল্লাহর দেরি করে না, এইবার বুনা বুনা গোস্ত পাঠাইয়া দিছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি কই, জগৎবাসীরা রে, এই মুহূর্তে চোখটা খুইলা দাও, এই মুহূর্তে তোমাদের সবার সামনে দেখো বুনা বুনা গোস্ত আর রুটি চইলাই আইছে। আল্লাহু আকবার। আল্লাহর ওলি যখন বলছে, সবাই যখন চোখের পাতা খুইলা দিছে, দেখে গরম রুটি বুনা বুনা গোস্ত, এইবার সবাই আনন্দ কইরা এবার খাওন শুরু কইরা দিছে। সবাই যখন খাওন শেষ কইরা পালাইছে, পাগলা ডাক দিয়া কয়, হুজুর, এই মুহূর্তে আমরা আল্লাহর খাওন খাইলাম, মনের ভিতরে
কষ্ট, নবীর খাউন তো পাইলাম না। আল্লাহু আকবার কম। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মজে চার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যাই দাঁড়ালো তরবারি, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? আল্লাহু আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবারে আল্লাহর ওলি ডাক দিয়া কই পাগলা রে, কেন চোখের পানি পালায়া কান্দো? আমার আল্লাহ রিজিকের মালিক, আল্লাহু খায়রুর রাজিকিন। আমার আল্লাহ রিজিকের মালিক, আমার আল্লাহ রিজিক দিছে, এখন আবার কেন কান্দো? পাগলা কান্দার কয় হুজুর আল্লাহর খাউন খাইলাম, নবীর খাউন যদি খাইতে না পারি গো, এই পুরা দেহটা তো ঠান্ডা করতে পারি না। বলে আবার কি বলতে চাও? বলে হুজুর ঝাল খাইলাম, মিষ্টি তো পাইলাম না, এইবার মিষ্টি তো খাবো না, দরকার সুন্নাত আদায় করা দরকার। আল্লাহু আকবার। এইবার আল্লাহর ওলি ডাক দিয়া কই পাগলা রে, ঝাল খাইছো আমার আল্লাহর দেওয়া রিজিক পাইছো, আমার মিষ্টি চাও কারণ কি? বলে মিষ্টিও তো দরকার, সুন্নাত আদায় করতে চাই। বলে তাইলে কি মিষ্টি খাইবা? এইবার বলে হুজুর দেখি কি দাও। ডাইনে তাকাইছে, বামে তাকাইছে, সব দিকে তাকায় দেখে মোটামুটি অনেক ধরনের গাছ দেখা যায়, কিন্তু কোন খেজুর গাছ নাই এই বাগানে। দেখি কেমন আল্লাহর ওলি হইছে, এবার খেজুর চাবো। জোরে কোন সুবহানাল্লাহ। কি চাবে? খেজুর। পাগলা ডাক দিয়া কয় হুজুর এই মুহূর্তে যদি খেজুর পাইতাম, পাকা খেজুর খাইতাম, খুরমা চাই খুরমা চাই। আল্লাহর ওলি কয় পাগলা রে, ও পাগলা খেজুর চাইলা, এইখানে তো কোনো খেজুর গাছ নাই। বলে এজন্য তো চাইছি, সেই মানুষটা এই মরুভূমির ভিতরে আমার মালিকের পক্ষ থেকে রুটি খাওয়াইতে পারবে, ওই মানুষটাই কাঠ গাছের ভিতরে, বাগানের ভিতরে খেজুরও খাওয়াইতে পারে। কথা কোন ঠিক কিনা? পাগলাটা দিয়া কই খেজুর চাই। এইবার মনসুর হাল্লাসে ডাক দিয়া কই পাগলা রে, এই মুহূর্তে খেজুর চাইছো, আমার মালিক খেজুরের ব্যবস্থা কইরা দিব। আল্লাহু আকবার। পাগলা দৌড়াইয়া গেছে রে, আর দেরি করে না। পাগলা দৌড়াইয়া যায় গাছটা ধরে একটা জাকি মাইরা দেয়। গাছটা যখন জাকি মাইরা দেয়, মনসুর হাল্লাস ডাক দিয়া কয় এই মুহূর্তে গাছে জাকি দেওয়ার দরকার নাই। বলে তাইলে কি করব? বলে তোমরা যতগুলো মানুষ আছো গো, এই মুহূর্তে সবাই আমার হাতটা ধইরা ফালাও, কেউ আমার মাথা ধইরা ফালাও, কেউ আমার হাত ধরো, কেউ নখটা ধইরা ফালাও। এইবার মনসুর হাল্লাস সবাই যখন ধইরা ফালাইছে, আল্লাহর ওলি ডাক দিয়া কয় জগৎবাসীরা রে, গাছে জাকি দিলে পাকা খেজুর পাওয়া যায়। আর এই মুহূর্তে আমি মনসুর হাল্লাস জাকি মাইরা দাও, আমার আল্লাহ টাটকা খেজুর ফালাইয়া দিব। আল্লাহু আকবার। আরে মনসুর হাল্লাস রে দইরা যখন জাকি মাইরা দিছে রে, চোখটা বন্ধ কইরা যখন জাকি মাইরা দিছে গো, এই
এইবার পাকা পাকা খেজুর যখন পইরা যায় সবগুলো মানুষ খুশি হয়ে যায়। আপনি যে আল্লাহর ওলি গয়াতে কোনো সন্দেহ নাই, চলেন যাই আমরাও এইবার দিন প্রচার করব। আল্লাহু আকবার। লম্বা একটা ঘটনা রে আমার বিল পালিমাবাসীরা, আমি সংক্ষিপ্ত করে মুক্তাসারে মূল পয়েন্ট আপনাদের মাঝে দিয়া যাই। এইবার মনসুর হাল্লাজ যখন তার দলবল নিয়ে রওনা হয়েছে রে ভাই, বাড়িতে আসতে আসতে রাত হয়ে যায়। এইবার রাতে যখন 2টা পার হয়ে গেছে গো, বাড়িতে যাইয়া ঘরের দরজার সামনে দাঁড়ায়া বোনটারে ডাকে দেয়, আপা ও বোন ঘরের দরজাটা খুইলা দাও। এইবার বোনের কোনো আওয়াজ পাওয়া যায় না। মনসুর আল্লাহ ঘরের দরজার দিকে তাকায়া দেখে এই ঘরের দরজাটা চাপানো, ভিতর দিকে খোলা। ভয় পায়া গেছে, আল্লাহ রাত 12টা 1টা 2টা পার হয়ে গেছে, আমার যুবতী বোনটা তো ঘরে নাই। ঘরের ভিতর তালাশ করে দেখে বোনটা ঘরের ভিতর নাই। এইবার আল্লাহর ওলি কান্দে আর কয়, আল্লাহ আমার যুবতী বোনটারে ঘরে রাইখা গেলাম, এই গভীর রাত্রে আমার বোনটারে তো তালাশ করে পাই না। আরে ভাই হইয়া বোনের জন্য কান্দে রে, ভাই হইয়া বোনের জন্য রাস্তায় নাই না, চোখের পানি ফালায়া কান্দে আর কই, বোন ও বোন কোথায় রইলি, তাড়াতাড়ি আয়, আমি বাইরের বুকে যাই, আমি তো সইতে পারি না। একটু পরে তাকায়া দেখে রে ভাই, মনসুর আল্লাহর বোন তো সাধারণ কোন বোন না, ওই বোনটা জঙ্গলের ভিতর থেকে গভীর রাত্রে বের হইতেছে। আল্লাহু আকবার। আরে গভীর রাত্রে যখন যুবতী বোন জঙ্গলের ভিতর থেকে বের হয়, ভাইতে ডাকে দিয়া কই, বুনু রে আমি মনসুর আল্লাহ তোমার ঘরের ভিতর রাইখা গেলাম রে বোন, আর তুমি এই গভীর রাত্রে জঙ্গলের ভিতর দিকে বের হইলা, কারণ আছে না নাই? বোনটা ডাকে দিয়া কয়, বাইরে ভাই কি বলতে চাও, কারণটা কি? এইবার মনসুর হাল্লাজ কান্দে আর কয়, বুনু রে আমার মালিকের কাছে আমি কেমনে জবাব দেব? আমার যুবতী বোনটারে ঘরে রাখছিলাম, আমার বোনটা ঘরে থাকল, আমার বোনটা গভীর রাত্রে জঙ্গল থেকে বের হয়েছে, না জানি কোন পাপ কাজে লিপ্ত হয়েছ নি। বোনটা ডাক দিয়া কয়, বাইরে পাই তুমি যে সফর করে আসলা কার প্রেমে পইরা? মনসুর হাল্লাজ ডাক দিয়া কয়, পারে আমি তো সফর করলাম আমার মালিকের প্রেমে পাগল হইয়া। আল্লাহু আকবার। মনসুর হাল্লাজের বোনটাকে দিয়া কয়, ও ভাই তুমি যখন তোমার মালিকের প্রেমে পাগল হইয়া সফরে যাইয়া সময় কাটাইছো, আমি তো তোমারে ডিস্টার্ব করি নাই, তুমি যার প্রেমে পাগল আমিও তার প্রেমে পাগল হইয়া, আমি তোমার বনু হইয়া কোন খারাপ কাজে যাই নাই, আমি জঙ্গলের ভিতরে যাইয়া ওই মালিকের প্রেমের সাগরে হাবুডুবু খাই। আল্লাহু আকবার। মনসুর হাল্লাজ ডাকে দিয়া কয়, আপা এই গভীর রাত্রে জঙ্গলের ভিতর তুমি কি প্রেমের খেলা খেলাইলা, আমারে একটু দেখানো যাইবনি? আমার মনে মানে না রে আপা, আমারে যদি একটু দেখাইতা তুমি কেমন প্রেমের খেলা খেলাইলা আমি খুশি হইতাম। ভাই হয়ে বোনের কাছে যখন আবদার করে বোন আর না করতে পারে না, এইবার বোনটা ডাক দিয়া কই, ভাই রে ভাই আমি তোমারে নিতে পারবো কিন্তু কোনো কথা বলতে পারবো না, কোনো প্রশ্ন করা যাবে না। বলে ঠিক আছে আমি কোনো প্রশ্ন করব না। এইবার মনসুর আল্লাহ দিয়া জঙ্গলের ভিতর চইলা যাই রে ভাই, এই গভীর রাত্রে এইবার বোনটা যাইয়া একটা গাছের সামনে যাইয়া বাইরে ডাক দিয়া কয়, ভাই তুমি এইখানে থাকবা আর একটা কদম সামনে যাইতে পারবা না, আমি যাব আমার প্রেমের খেলা তোমারে দেখাইতে চাই। আর একটু দূরে গাছের
এই বোনটা একটা শরবতের পেয়ালা হাতে নিছে, আল্লাহু আকবার। একটা শরবতের পেয়ালা হাতে নিয়া গো যখন এরকম ভাবে খায়, ভাইতে ডাকে দিয়া কয় আপা আমি তোমার ভাই গো, আমি তোমার ভাই। এই ভাইরে ফাঁকি দিয়া তুমি একা একা খাইবা, আর ভাইয়ের কথা কি ভুইলা গেছো, এটা কি তোমার ঠিক হইল নি? বোনটা ডাকে দিয়া কয় ভাইরে ভাই, এক একজনের প্রেমের ধরন এক এক রকম, কথা কোন ঠিক কিনা? ও ভাই আমি যে প্রেমের সাগরে হাবুডুবু খাই, এইটা তুমি সহ্য করতে পারবা না। এই শরবতের পেয়ালা তুমি খাইতে পারবা না, এই শরবত তোমার দেওয়া যাবে না, এই শরবতটা আমি খাইতে পারবো রে ভাই, এইটা তুমি খাইতে পারবা না। মনসুর আল্লাহ ডাক দিয়া কয় আপা কথা দিলাম রে আপা, পুরা গেলার দিতে হইব না, একটু যদি দিতাম আমি এই শরবতটা খাইয়া আত্মা জুড়াইতাম। ও বোন রে একটু দে। বোনটা কান্দে আর কয় বাইরে মা, শরবত যদি তুমি খাও রে ভাই তুমি সহ্য করতে পারবা না। মনসুর আল্লাহ কান্দে আর কয় আপা বেশি দিতে হইব না, একটু দে রে বোন একটু দে, আমি ভাই হই আমারে ফাঁকি দিস না। এইবার বোনের হাত থেকে পেয়ালাটা হাতে নিয়ে পালাইছে, বোনটা ঠাপা দিয়ে দইরা পালাইছে। বাইরে ভাই এই পেয়ালা তুই খাইয়া সহ্য করতে পারবি না, এটা খাওয়া যাবে না। বলে বোন আমি একটু খাইতে চাই, বেশি খাবো না। এই মহিলা মুখের ভিতরে এক ফোঁটা যখন নিজের ভাই যখন গিলা পালাইছে, এক ফোঁটা খাইছে, এক ঢোক খাওয়ার সাথে সাথে ডাইনে তাকায় কয় আল্লাহ, বামে তাকায় কয় আল্লাহ, পিছনে তাকায় কয় আল্লাহ, সামনে তাকায় কয় আল্লাহু। এইবার উপর দিকে তাকায় কান্দে আর কয় আনালো হক আনালো হক আল্লাহু আকবার। আরে যখন আনালো হক বলছে বোন তো আর সহ্য করতে পারে না রে ভাই। এইবার বোনটা দৌড়াইয়া যা বাইরে থাবা দিয়া দৌড়ছে, মুখের উপর থাবা দিয়া দৌড়া কয় বাইরে ভাই এই কথা আর বলা যাবে না। এ ভাই এই কথা যদি বইলা পালাস রে ভাই ঈমান থাকবে না, আর জগতের মানুষের শুনলে কিন্তু তোরে বাঁচায়া রাখবে না। এই মুহূর্তে জিকির বন্ধ কর। বলে এই জিকির আর বন্ধ করতে পারবো না। আল্লাহু আকবার। আরে মনসুর আল্লাহ যখন রাস্তা দিয়ে গাইটা যায়, বলে আনালো হক আনালো হক, বাজারে যাই বলে আনালো হক, যেইখানে যাই বলে আনালো হক, যেইখানে দাঁড়াই বলে আনালো হক। এইবার গ্রামের লোকজন যাই না পালাইছে, মনসুর আল্লাহ যে পাগল হইয়া গেছে গো। এই মনসুর আল্লাহ তাড়াতাড়ি বন্দি করে পালাও, ওর হাতে বেরি পরাইয়া দাও, ওর পায়ে বেরি পরাইয়া দাও, আর দেরি করা যাইব না রে। মনসুর আল্লাহর নামে তাড়াতাড়ি মামলা দিয়ে দাও। এইবার যখন মামলা দিয়া বেরি পরাইছে, মনসুর আল্লাহ যে কান্দে আর কয় জগৎ বাসীরা হাত বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি কি দিয়া, হাত বান্ধিবি পাও বান্ধিবি মন বান্ধিবি কি দিয়া। এই বইলা মনসুর আল্লাহ কান্দার কয় আনাল হক। এইবার এলাকার লোকজন আর দেরি করে না, সব মানুষগুলো ফতুয়া দিল, আলেম ওলামারা ফতুয়া দিল, আর দেরি কইরো না। এই মুহূর্তে মনসুর আল্লাহ জেলের ভিতর বইরা দাও। মনসুর আল্লাহর বিচার কইরা ফাঁসি দিতে হইব। মনসুর আল্লাহ যদি ফাঁসি না দেওয়া হয় এই আন্দোলন বন্ধ করতে পারবো না। এইবার যখন তাকে জেলখানায় নেওয়া হয় রে ভাই, জেলখানার ভিতরে ঢুকায়া দিছে। এইবার প্রথম সিকিউরিটি দারোয়ান জেলখানার ভিতরে লক্ষ্য কইরা দেখে গো, মসজিদে যখন আযান হয়ে যায় মনসুর আল্লাহ কি যেন বইলা পালায়। আর এইবার সিকিউরিটি তাকায় দেখে মনসুর আল্লাহর সামনে একটা জায়নামাজ বিছায়া যায়। আল্লাহু আকবার।
আরে যাই নামাজের মুসাল্লা পাইয়া আল্লাহর ওলি মনসুর আল্লাহ যখন নামাজে দাঁড়ায় এই দৃশ্য দেইকা সিকিউরিটি কান্দে আর কয় কারণ বুঝি না, এরকম তো ঘটনা জীবনে দেখি নাই। জীবনে কত আসামি পাইলাম, জেলের ভিতরে এরকম যাই নামাজ দিয়ে নামাজ পড়া দেখি নাই। আজকে কেমন আসামি পাইলাম এই জেলখানার ভিতরে নামাজ পড়ে যাই নামাজের মুসাল্লায় আল্লাহু আকবার। আরে মনসুর আল্লাহ যখন নামাজ শেষ করে রে ভাই, এই সিকিউরিটি আর দেরি করে না রে ভাই। মনসুর আল্লাহর দিকে তাকায় দেখে মনসুর আল্লাহ যেই জেলখানার ভিতরে বইসা নামাজ শেষে করে গো, ওই জেলখানার ভিতর দিকে যাই নামাজটা উড়াল দেয় আল্লাহু আকবার। এইবার প্রথম দারোয়ান দ্বিতীয় দারোয়ানের কাছে কান্দার কয় বাইরে ভাই, জীবনে আমি আসামি দেখছি এমন তো আসামি কোনোদিন দেখি নাই। বলে কারণ কি কি দেখেছো? বলে আমি দেখলাম এই জেলখানার ভিতরে তার কাছে একটা যাই নামাজের মুসাল্লা আসে, নামাজ যখন শেষ হয়ে যায় এই যাই নামাজের মুসাল্লা আবার বের হয়ে যায়। বলে তাই কোনোদিন সম্ভব নি? বলে হ্যাঁ এটাই সম্ভব। বলে চলো যাই আমি একটু দেখতে চাই আল্লাহু আকবার। দ্বিতীয় দারোয়ান যখন যাই রে এইবার যাইয়া দেখে দুইজন মিলে তাকায়া দেখে গো মনসুর আল্লাহ সেই জেলখানার ভিতরে বন্দি। ওই জেলখানার রডগুলো খুইলা যায়, এই রডগুলো খুইলা এইবার পইরা যায়। দুই নাম্বার দারোয়ানকে সর্বনাশ, আসামি যদি চইলা যাই রে আমাদের চাকরি থাকবে না। এই মুহূর্তে তিন নাম্বার দারোয়ানকে খবর দাও। তিন নাম্বার দারোয়ানকে খবর দেওয়া হয়। বলে ঘটনা তো ঘটতে গেছে। বলে কি ঘটনা? বলে যে আসামি ঢুকাইছো ওই আসামি তো যেই রুমের ভিতর আছে ওই রুমের শিকগুলো ভাঙ্গা গেছে, ওই রুমের শিক তো ঠিক নাই। তিন নাম্বার দারোয়ান দাঁড়াইছে রে ভাই, তিনজন মিলা তাকায়া দেখে এই জেলখানার যতগুলো রড ছিল সব রড উড়াল দিছে আল্লাহু আকবার। এইবার তিন নাম্বার দারোয়ান কান্দার কই দেরি কইরো না, চাকরি যদি বাঁচাইতে হয় এই মুহূর্তে চার নাম্বার দারোয়ান রে তাড়াতাড়ি খবর দাও, চারপাশ দিয়ে লোক সেট করে ফেলাও। এই আসামি যদি পলায়া যায় তাইলে কিন্তু আমাদের চাকরি থাকবে না। এইবার চার নাম্বার দারোয়ান সবাই মিলে তাকায়া দেখে গো জেলখানার গেট উইরা যায়, আর সেই রুমের ভিতর বন্দি ওই রুমের রডগুলো একটাও থাকে না, সব উড়াল দেয়। এইবারে সবাই মিলা সিদ্ধান্ত না আর দেরি করা যাইব না, এই মুহূর্তে চলো যাই আমাদের জেল সুপারকে জানাইতে চাই। আরে এইবার প্রধান বিচারকের কাছে খবর দিতে হইব, আসামির অবস্থা কিন্তু বেশি একটা ভালো না, এই জেলখানায় কিন্তু রাখা সম্ভব না। এইবার যখন ডাক দিছে গো আয়েশা দেখে মনসুর আল্লাহ যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে গো, সেইখানকার রড সেইখানেই রয়েছে, সেইখানের দরজা সেইখানেই রয়েছে আল্লাহু আকবার। এবার সবাই মিলে সিদ্ধান্ত নিচ্ছে অবস্থা বেশি ভালো না, যদি এই মুহূর্তে বাঁচতে হয় এই আসামের তাড়াতাড়ি বিচার করতে হবে। বলে কেন? বলে আসামের অবস্থা বেশি একটা ভালো না, যে কোনো মুহূর্তে উড়াল দিতে পারে। আল্লাহু আকবার। বলে তাইলে কি বিচার চলবো? লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যাই। বলে মনসুর আল্লাহকে হত্যা করতে হইব, ফাঁসি দিতে হইব, ফাঁসির কাস্টে নিয়ে যাইতে হইব। মনসুর আল্লাহরে ডাক দিয়া কয় তোমার তো ফাঁসি হইব। বলে আমার ফাঁসি হইব, ফাঁসি দিয়া কি করবা? আমার এই জিকির বন্ধ করতে পারবা না। আল্লাহু আকবার। আরে লম্বা একটা ঘটনায় আমার বিলপালিমা বাসীরা কেমনে বোঝাই। এইবার মনসুর আল্লাহরে যখন বিচারের জন্য কাঠগড়ায় দাঁড় করা হয়, বিচার করে রে বন্ধু আগে মনসুর আল্লাহর এই মুহূর্তে হাতটা কাইটটা ফালাও। মনসুর আল্লাহর
হাতটা কাইটা পালাইছে, ডান হাতটা কাইটা পালায়া দেয়। এই হাতটা কাঁপতেছে, এই হাতটা কাঁপন বন্ধ হয় না, এই হাতেও জিকির করে আল্লাহু আকবার। কোন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সূরা রাদ আয়াত নম্বর 28। আমার আল্লাহ বললেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই কলবের ভিতর আল্লাহর জিকির নাই ওই কলবের ভিতর শান্তি নাই। যেই কলবের ভিতর আল্লাহর জিকির আছে গো ওই কলবের ভিতর শান্তি আছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। এইবার হাতের জিকির যখন বন্ধ হয় না রে মনসুর আল্লাহ এইবার চোখটা তুইলা পালাইছে, তারপরেও জিকির বন্ধ হয় না। এইবার মনসুর আল্লাহ আরেকটা হাত কাটতে পালাইছে, তারপরেও জিকির বন্ধ হয় না। মনসুর আল্লাহর জিহ্বাটা কাটতে পালাইছে, তারপরেও জিকির বন্ধ হয় না। এই জিকির চলতেই থাকে। এলাকার জনগণেরা কয় এইবার তারে জবাই করে পালাও, এইবার জবাই করে গোশতগুলো টুকরা টুকরা করে পালায়। এই গোশতের মধ্য থেকে জিকিরের আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে? আরেকটু চলবো নি? সবাই বলেন চলবো। এই গভীর রাত আজকে এত সুন্দর একটা মাহফিল, 12টা তো পার হয়ে গেছে। আল্লাহু আকবার। হ্যাঁ, আলোচনা ধীরে ধীরে হবে ইনশাআল্লাহ। যেহেতু মসজিদের মাহফিল অনেকেই, আমি কালেকশনের কাজটা সেরে নিই নাকি, যেহেতু বিশেষ করে অনেকেই কিন্তু ইচ্ছা করে যে আমি শেষ মুহূর্তে টাকা দেব, আপনারা দান করছেন। দয়াল নবীর শান হায় হায় বুঝলি না রে কপাল পোড়া, দয়াল নবীর শান লা ইলাহা আগে সাথে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা সুরাইতাম পরায়ণ গো নবীজি, আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা আপনারি কারণে গো আমার মন করে চায়ান, আপনারি কারণে গো আমার মন করে চায়ান। মায়া সুদি লাগে গো একবার, মায়া সুদি লাগে গো একবার নজর কইরো দান গো নবীজি, আপনি আমার জান। লা ইলাহা আলো জোরে লা ইলাহা আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়ান, আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাগায়ান। আপনারি সম্মান দেখাইতে, আপনারি সম্মান
সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান ও গো নবীজি আপনি আমার জান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলে শুকরিয়া আদায় করুন। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দেশের আকায় নাম যার তারিদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিলপালিমা দক্ষিণ পাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে ৬ষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল তারিখ ৩ ডিসেম্বর ২০২৫ রোজ বুধবার, স্থান মসজিদ প্রাঙ্গণ, বিলপালিমা দক্ষিণ পাড়া, কালিহাতি, টাঙ্গাইল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, সভাপতি অত্র মসজিদ। সে কি আছে? আপনি? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা সভাপতি সাহেবরে কবুল করুক। সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল সাত্তার, তার জন্য দোয়া করা দরকার। বিশিষ্ট শিল্পপতি বিলপালিমা। উদ্বোধক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামসুল আলম ফকির। বিশেষ অতিথিবৃন্দ পৃষ্ঠপোষকতায় জনাব মোহাম্মদ রাজন মোল্লা এবং মাহফিল পরিচালনায় হযরত মাওলানা আব্দুল আউয়াল সাহেব, ইমাম ও খতিব, বিলপালিমা দক্ষিণ পাড়া জামে মসজিদ। আমার পূর্বে যিনারা আলোচনা করলেন অত্যন্ত সুললিত কণ্ঠে, আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা হযরত মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম কাউসারি সাহেব এবং হযরত হাফেজ মাওলানা আব্দুল সাত্তার আল মুজাদ্দিদি সাহেব এবং আমার ডানে বামে বসার সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাছাড়া, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? একটু আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামতটাকে আরো বাড়াইয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আর যারা শুকরিয়া আদায় করবে না, নিয়ামতটাকে ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কোন নাউযুবিল্লাহ। আমরা রাসূলের উপর দরুদ শরীফ পড়েছি। আল্লাহ রাসূল বলছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইকা সালাতান সাল্লাল্লাহু আলাইহি ফি আশরান, যেই ব্যক্তিটা আমি রাসূলের উপর একবার দরুদ শরীফ পড়বে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করবে। আপনারা খুশি না বেজার? আমি বক্তারা অনেক দূরের দিকে আসছি, বিশেষ করে এক একটা দিন এক একটা জেলাতে প্রোগ্রাম। গত রাত্রে আপনাদের এই টাঙ্গাইল জেলাতে প্রোগ্রাম করছি, তারা আগের দিনও গোপালপুর থানায় মসজিদের মাহফিল করে গেছে, কিন্তু ওনারা তুলে দিয়েছে আমাকে অনেক রাত্রিতে, প্রায় 11টার পর। তা আজকেও তো দেখতেছি মোটামুটি ঘড়ির কাটাই একই। তো যাও, যা আছে কপালে, কথা হবো সকালে, এখন যা বলার বলে ভালাই নাকি কোন। আল্লাহ কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন।
তো এখানে আমি আপনাদের কি কারো শত্রু আছি? আপনারা কি আমার শত্রু? আমি কি আপনাদের শত্রু? আমি আপনাদের বন্ধু হিসেবে, মুসলমান ভাই হিসেবে একটু কথা বলবো। মুসলমানের ভিতরে 6টা হক আছে। কয়টা হক? জোরে কোন? 6টার মধ্যে একটা হচ্ছে সালাম দেওয়া। একটা কি? সালাম দেওয়া। এইবার সালাম আমি আপনাদের মাঝে দিছি, সালাম দেওয়া ভালো না খারাপ? একসাথে বলেন। আমি এই যে এখন আপনারা কথা বলতেছেন, সত্য মিথ্যা যেটা সেটা বলবেন, এই আওয়াজ দিচ্ছেন, আল্লাহর নাম নিচ্ছেন, এই আওয়াজটা দিতে যদি কৃপণতা করেন, আমার আল্লাহ ইচ্ছা করলে এই জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? সত্য কথা বলেন, আছে না নাই? তাহলে আমি সালাম দিলাম সুন্দর করে, শুধু এখানে না, যে কোনো জায়গায় এখন বর্তমান দেখা যায় আদব কায়দার নাই, মুরব্বীদেরকে সম্মান দেয় না। কথা কোন ঠিক কিনা? আজকের ওয়াজ থেকে শিক্ষা নিতে হবে, আল্লাহর রসুলের কথা মতো আমাদের চলতে হবে। কথা কোন ঠিক কিনা? তা আমি আপনাদেরকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, সুন্দর করে আমি আপনাদের মাঝে সালাম দিলাম। আর আপনারা অনেকেই উত্তর দিছে ভালো করে, আবার অনেকে উত্তর দেয় নাই, আবার অনেকে খালি ঠোঁট নড়াইছে, অনেকে তাও নড়াই নাই। না সত্য কথা কথা। আবার অনেকে সালাম দেওয়াও বোঝে না, আছে না নাই? ডিজিটাল যুগ, ডিজিটাল সালাম হয়ে গেছে। আমি দেই ভালো করে সালাম, আসসালামু আলাইকুম, মুরব্বিকে সালাম দিলাম, রাস্তার পাশে দাঁড়াইয়া মুরব্বি আমাকে সালামের উত্তর দেয়। কথা কইতে হবে ভাই, আমার সাথে কথা বলতে হবে, কথা না বললে কথা বলতে পারি না। এরকম লোক আছে না নাই? আচ্ছা আপনারা বলেন, সালাম নিয়ে কি ঠাট্টা করা যাবে? জোরে কোন ঠাট্টা করা যাবে? তাহলে এই সালাম নিয়ে যারা ঠাট্টা করে, আমার আল্লাহ ইচ্ছা করলে ওদের মুখে প্যারালাইসিসের অসুখ দিয়া জবান বন্ধ করতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতর সূরা নূর 61 নম্বর আয়াতে বলতেন সালামের কথা। আর আমার নবী বলছে সালামুন ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কথা। কথা কোন ঠিক কিনা? এখানে আসছেন শিখতে হবে, শিক্ষা নিতে হবে। শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ শুনে শিক্ষা করে আমল করতে হবে। এই যে এখানে সালাম দিই, এখন যুবকদেরকে আমরা সালাম দেই, অনেক যুবক পোলাপান দেখা যায় এখন মুরব্বীদেরকে সম্মান করে না। আবার দুই একজন যারা সালাম দেয় খালি এই যে মোবাইল নিয়ে তালে থাকে, আছে না নাই? মুরব্বীদেরকে সালাম দিলে সালামের উত্তর দিতে পারে না, সালাম যে কিভাবে দিতে হয় এটাও বোঝে না। বাংলাদেশ নয়, সারা বিশ্বের ভিতর সালাম দুইটা জায়গায় চলে, একটা হলো জীবিতদের আর একটা হলো মৃতদের। কথা কোন ঠিক কিনা? মৃতদেরকে সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায় না, জীবিতদের সালাম দিলে সালামের উত্তর পাওয়া যায়। আর জীবিত যারা সালামের উত্তর দিতে যায় মৃতদের মতো ভাব ধরে, আমার আল্লাহ ওদের জবান বন্ধ করতে পারে কি পারে না? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাওয়ারি, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আছে না নাই? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাওয়ারি, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, বিলপালি মা ধ্বংস হলো টিভি সিনেমায়, দক্ষিণ পাড়া ধ্বংস হলো টিভি সিনেমায়, উত্তর পাড়া ধ্বংস হলো টিভি সিনেমায়, কালীহাটি ধ্বংস হলো টিভি সিনেমায়, টাঙ্গাইল জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়। মহিলার বেটার বউকে ওয়েলকাম জানায়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আছে নাই? আগে সারা গ্রাম ঘুরে একটা টিভি পাওয়া যায় নাই আলিফ লাইলা দেখার জন্য, আর এখন ভিক্ষা করে খায়, তার ঘরে বড় একটা টিভি আছে। কথা কোন আছে নাই? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি। কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি গে তারে দেখায়। মুরব্বীরা শাসটালে যায়া আরে আরে চাই, জোরে জোরে কোন কথা ঠিক কিনা?
আমার কথা হলো অন্যায় থাকলে তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে না, তখন ঠিক কিনা? অনেক হুজুর, আমি ওদের ভিতর চা খাই না, ওই যে বলে দিছে, অনেক হুজুর আছে রাস্তায় বের হইলে মনে করে সালাম পামু দিমু না, কথা বল না কেন? আপনারা কি সালামের পক্ষে না বিপক্ষে? একসাথে বলেন, সালামের পক্ষে না বিপক্ষে? আগেকার সময় প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত চলছে, এখন বর্তমান আর কোরআন তেলাওয়াত পাওয়া যায় না, তখন ঠিক কিনা? আগেকার মুরব্বীরা কি মুরব্বী রাগ করতেছেন? রাগ করেন না জানি। আগেকার মুরব্বীরা আমরা দেখছি ছোটবেলায় প্রত্যেকটা মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে, কথা বল না কেন? আর এখনকার সময় সকালবেলা দেখবেন দুই একজন যারা নামাজ কালাম পড়ে, নামাজ পড়িয়া মাথার টুপি মাথার থেকে খোলে না, মাথার টুপি মাথায় দিয়ে দৌড়ে চাষটালে যায় 5 টাকা দামের একটা তিতে চা হাতে নিয়া কয় কি লাগাইছে এটা জাকা না কা দেও। চোখের জিনা আছে না নাই? একসাথে বলেন, নাকি কষ্ট পাইতেছেন আমার কথা? আমার কথা হলো যেটা হক কথা বলতেই হবে, কতক্ষণ ঠিক কিনা? আল হক মুররুন, সত্য কথা তিতা লাগবে, কতক্ষণ ঠিক কিনা? আমার বলতেই হবে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ আসমানটা সাজাইছে, জমিনটা সাজাইছে, এই মানুষকে পাঠাইছে, একটা উদ্দেশ্য আছে না? এই যে আজকে বিল পালিমা দক্ষিণপাড়া মসজিদের সভাপতি সাহেব এই কমিটিকে যদি আমি প্রশ্ন করি আপনারা এই মাহফিলটা সাজাইছেন কারণ কি, বলবে হুজুর আমাদের একটা উদ্দেশ্য আছে, কতক্ষণ ঠিক কিনা? উদ্দেশ্য ছাড়া কমিটি আজকের আয়োজন করে নাই, আর উদ্দেশ্য ছাড়া আমার আল্লাহ তাআলা এই মানুষ সৃষ্টি করে নাই, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কেন মানুষ বানাইছে? চলেন যাই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আয়াত নম্বর 56 আমার আল্লাহ উল্লেখ করলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিরে বানাইছি, আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে, উদ্দেশ্যটা কি? ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করতে হবে, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন ইবাদত চলবে কার? একসাথে আওয়াজ দিয়ে বলেন কার? আরো জোরে করে কার? খেদমত করব কার? না, ইবাদত করবেন আল্লাহর, এটা ঠিক আছে। খেদমত মা বাবার, খেদমত কার? জোরে কোন? এখন কি মা বাবার খেদমত আছে? জোরে কোন আছে? মা বাবার খেদমত নাই। অনেক সন্তান আছে বাংলার জমিনে, অনেক সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়ায়, কথা কইবে না? আছে না নাই? এবার আপনারা বলেন তো, যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে খাওয়ায় গরু জবাই করে, এই খাওয়ানোর কোনো লাভ আছে না? সত্য কথা বলবেন, লাভ আছে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আসে না নাই? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে
মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই। এই যুবকরা আওয়াজ দাও, আসে না নাই? আলোচনা চলবে না, বন্ধ হবে। কারা কারা কোরআনকে ভালোবাসি একটু হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই গান আমিন। আর একটু জোরে গান আমিন। যুবক পোলাপান আওয়াজ দিতে হবে। এই বয়সে যদি আওয়াজ না দেয় মুরব্বিরা কিভাবে দিতে? স্যার তোমাদের যে ভোল্টেজ, এই ভোল্টেজে তো বোঝা যাইতেছে না। বিয়ের কথা কইলে খালি আটু রাতে আরো বাড়ি খাবো। আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? তোমাদের আলোচনা দেব, যুবক ভাইরা ভালো করে শুনে নাও। এমন একটা আমল, স্ত্রীর 3টা জায়গায়, পরে বলি নাকি গন, হ্যাঁ, তাই দেখবে সংসারের ভিতর খালি ইনকাম, চারদিকটা আল্লাহ বরকত দিয়ে দিবে। ওরে বাপ, মুরব্বি কইতেছে সুবহানাল্লাহ। এখন আপনি আর কি করবেন? সময় তো পার হয়ে গেছে আপনার, এখন ওই একারে লাগবে। এখন আছে? ওরে আল্লাহ, ভোল্টেজটা কি! হ্যাঁ যুবকরা দেখো, চলবানি? যুবকরা একটা আওয়াজ দাও, চলবানি? সারাটা রাত তোমরা এই কুটুর কুটুর করে এই মোবাইলটা টিপে টিপে চলমল ভেঙ্গে হালাইছে। আছে না এরকম পোলাপান? আচ্ছা আপনারা বলেন তো, হাতের জিনা আছে না নাই? চোখের জিনা আছে না নাই? কানের জিনা আছে না নাই? তুমি কি কুতকুত দেখতে চাও এটা আমরা বুঝি, কথা কোন ঠিক কিনা? তুমি যার লাগিরা এমবি বড়, তার তো বাটন ফোন। ওরে কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিরা এমবি বড়, তার তো বাটন ফোন আছে না নাই? মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে ইসু গুসা মানাই, ডিজিটালে ইসু গুসা মানাই, ইয়া না আলাক তার মন। তুমি যার লাগিরা, তুমি যার লাগিরা এমবি বড়, তার তো বাটন ফোন আছে না নাই? এটা মুরব্বীদের জন্য না, এটা যুবকদের জন্য। এই মুরব্বীরা কিন্তু এগুলো বোঝে না, কারণ এই যুবকরা যে মোবাইলটা পাইয়া এই ভিডিও কলে যে কি কুতুর কুতুর করে, এটা কিন্তু মুরব্বীরা বোঝে না, কথা কোন ঠিক কিনা? আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো এ কি জামানা, বুঝাইলে বুঝাসে না। নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই। ছেলে প্রেমের দেওয়ানা, 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 দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না। রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই? বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মনে জ্বলে বন বাদরি, সাউ জ্বলে তার বুকে। এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ,
শরীয়ত মারে বতিয়া কি জিনিস কি মায়ের পুত জোরে জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ বলে সূরা আনকাবুত আমার আল্লাহ ঘোষণা করলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে কথা কোন ঠিক কি না নামাজ কি অশ্লীল ও খারাপ কাজ থেকে যেহেতু আপনাদের মসজিদের মাহফিল এই জন্য কথাগুলো বলতে হবে কথা কোন ঠিক কিনা আচ্ছা আমি যদি একটু হক কথা এসে যায় রাগ করবেন নাকি বলতে পারবো সবাই রাজি আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন আল্লাহ বলতেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে আর আমাদের ভিতরে এমনও নামাজিওয়ালা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে আর একবারই যা সুদের টাকা তোলে এরকম সুদখোর আছে না নাই আর একটু জোরে কও আছে না নাই ছোটবেলায় দেখছি ছোট্ট পোলাপান পায়খানা করে এক জায়গায় একটু পায়খানা করে আর এক জায়গায় গেছে কুত্তা পিছন থেকে আইসা সাইডে সাইডে খাইছে এই কথা বল না কে মুরব্বি মিছা কথা কইতেছি কুকুর এই গুজে সাইডে সাইডে খাইছে সাথে সাথে খাইছে এখন রাস্তার ভিতরে যদি কোনো পোলাপান পায়খানা করে আপনারা বলেন একটা কুত্তা গু খায় খাওয়া দেখছেন আর ওরা আন্দোলন করলো মিটিং করলো বৈঠক দিল ওরা মিছিল করে ঘোষণা দিয়ে দিল আমরা আর গু খাবো না মানুষের গু মানুষ খাওয়া ধরছে ওরাই খাই গিয়া সুদখোর আছে না নাই একসাথে বলেন আছে না নাই অনেক হাজি আছে সারা জীবন আকাম কুকাম করছে আবার হজে যাওয়ার আগ মুহূর্তে 4টে মেয়ে আছে 2টা ছেলে আছে সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মেয়েরে ফাঁকি দিয়া মক্কা মদিনা হজ করে বিরা মাথায় দিয়ে সারা গ্রাম ঘুরে এই কথা কও নাকি আছে না নাই আমি ফতোয়া দিয়ে যাচ্ছি তুমি মক্কা মদিনা হজ করে বিরা মাথায় দিয়ে ঘুরিয়া মুরগির মতো ঠুকায় ঠুকায় নামাজ পড়িয়া কপালে দাগ ফালাইয়া তুমি যদি মক্কা মদিনার ইমামকে দিয়ে তোমার জানাজার নামাজ পড়াও তারপরেও তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না ফতোয়া আমার না ফতোয়াটা শুনে নাও তোমার মেয়ে যতক্ষণ পর্যন্ত তোমাকে মাফ করবে না ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না রাগ করতেছেন নাকি আবার কোন হুজুর এই ওয়াজটা হুকুকুল্লাহ হুকুকুল ইবাদাত একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক আল্লাহর হক নষ্ট করছো সারা জীবন নামাজ পড়ো নাই হজ করো নাই যাকাত দাও নাই নামাজ পড়ো নাই এই যে এখন আশটা শোনার পরে মনে মায়া লেগে গেছে ভালো লেগে গেছে তওবা করে আল্লাহর কাছে মাফ চাইবে আল্লাহ মাফ করবে এত কোনো সন্দেহ নাই আল্লাহর হক মারছাও আল্লাহর কাছে মাফ চাইছো আল্লাহ মাফ করবে কিন্তু বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে মাফ চাইলে কোনো লাভ নাই কি মুরব্বি রাগ করতেছেন নাকি এই ওয়াজ কিন্তু সবাই করবে না আমি করি না কষ্ট পাইতেছেন আপনারা এই যুবক ভাই চলবে না একটু আমার যুবকরা একটু আওয়াজ দাও চলবো সমাজের ভিতর যুবক ভালো পুরো সমাজ ভালো কথা কোন ঠিক কিনা আমি যুবকদের পক্ষে বেশি কথা বলি এই যে মুরব্বি আবার রাগ করে গেল আপনাদেরকে বলবো হ্যাঁ যুবকদেরকে বলতে হবে মুরব্বিদেরকে বলতে হবে আবার পর্দানিশী মা বোনেরা আছে তাদেরকে আবার স্পেশাল ওয়াজ দিতে হবে কথা কোন ঠিক কিনা হ্যাঁ মা বোনদেরকে আমি যদি সারা রাত ভরা ওয়াজ দেই ওরা ওয়াজ শুই না মাঠে চোখের পানি ফালায় কান দিয়া চট ভিজে ফালাইবো মাগার ওয়াজ ওরা বাড়ি তুলবো না কথা কোন নাকি আমার এই যে এখানে যতগুলো দর্শক আছেন এই মাঠটা ভরা কানায় কানায় আলহামদুলিল্লাহ কোন আমি ওয়াজ করতেছি এতগুলো মানুষ কেউ কি কোনো কথা বলতেছে এটাই পুরুষ এটাই কি জোরে কোন এটাই পুরুষ একজন কথা বলে বাকি সবাই শোনে আর মহিলাদেরকে ভিতরে যা দেখেন গা যদি 5টা মহিলা এক জায়গায় থাকে 10টা মহিলা এক জায়গায় থাকার পরে যদি ঝগড়া লাগে 10 জন মিলে ঝগড়া করে কথা কোন না কে 10 জন মহিলাই ঝগড়া করে কারটা কে শুনবো ওটা টাইম নাই 10 জনই কথা বলে আর পুরুষের ভিতর যদি ঝগড়া লাগে একজন গাল দেয় আর একজন শুনে শোনার পরে ওর যদি গাল দেওয়ার চান্স পাইলো না পেলে চাপা যেতে একটা মেরে কথা কোন না কে এটাই পুরুষ আর মহিলারা দেখবেন ও কয় আর একজন কয় কারটা কে শুনবো
আছে না নাই? কথা বুঝতেছেন না? জগরাটে মহিলা ঘরে ঘরে আছে না নাই? এই যে ওয়াজ করতেছি, পর্দার কথা বলবো, ওরা শুনবে, চোখের পানি ফালাবে। নামাজের কথা বলবো, চোখের পানি ফালাবে, কিন্তু এইটা বাড়িতে যায় আমল করবে না। কথা কোন ঠিক কিনা? তে মা বোনেরা রাগ করেন না, আপনাদের যা কিছু বলি ভালোর জন্যই বলি। কথা কোন ঠিক কিনা? তে আপনারা একসাথে যতগুলো লোক আসছেন বলেন তো সবকিছুর মালিক কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ বলছে নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আর তুমি কোন যাইতে নামাজিওয়ালা হইছাও, তোমার চাপাই চাপা বাইরে না দরকার। তুমি সকালবেলা ফজরের নামাজটা পড়িয়া মাথার টুপি মাথায় দিয়া কোদালটা কান দিলিয়ে তুমি চলে গেছো খেতে, খেতের আল ছাড়তে ছাড়তে আর একজনের খেতের ভিতরে আধার ঢুকে গেছো। এরকম নামাজিওয়ালা আছে না নাই? ফজরের নামাজ পড়ে খেতের আইল সোজা করবে যাইয়া খেতের আইল করছে 4 বেকা। কয় বেকা? আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে। জহরের আজান দিলে দৌড় করে ও মসজিদে এসে সামনের কাতারে দাঁড়ায়, কয় কাতার সোজা করো। কথা কয় না রে? কি কয়? কাতার সোজা করো, নইলে নামাজ হইব না। বদমাইশি করার জায়গা পাও না না? হ্যাঁ, কাতার সোজা করে এটা তুমি ভালো করে বোঝো, ক্ষেতের আল সোজা করা লাগবে এটা বোঝো না। আল্লাহ ওদেরকে হেদায়েত দিক। সবাই শোনা না, রাগ করতেছেন আপনারা? হেদায়েতের মালিক কে? মাই ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দেয় কেউ তারে গোমরাহ করতে পারে না। কথা কোন ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? আরেকটু জোরে বলেন কে? একজন বিড়ি খাইতেই পারে, আজকের ওয়াজ শোনার পরে আল্লাহ তাকে হেদায়েতও দিতে পারে। কথা কোন ঠিক কিনা? তো এই যে আপনারা যে গতকালকের ঘটনা দেখছেন, ফেসবুকে তো দিছে, এই পাবনাতে এক মহিলা একটা মা কুকুরের বাচ্চা 8টা বাচ্চারে বস্তার ভিতর বইরে পানিতে চুবাইয়া মারছে। এই বেয়াদব মহিলা। তবে আজকে সে গ্রেফতার হয়ে গেছে। আমরা সঠিক বিচার চাই। এই যে একটা কুকুর মা কুকুরকে কষ্ট দিছে এই মহিলা, এরকম আপনারা যারা পুরুষ আজকের মাহফিলে খুব গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। একটু এদিক সেদিক মন দেওয়া যাবে না। আমি যতটুকু সময় কথা বলবো ডাইনে বামে কোনো কথা চলবে না। আল্লাহ কবুল করুক সবাই গান আমিন। আরেকটু জোরে গান আমিন। বন্ধুরা রে আমার ভালো করে শুই না, ভালো করে শুই না। আমার আল্লাহ বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আমার নবী বললেন সহিহ হাদিস নির্বাচিত হাদিস, আনি বনি উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাত লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বললেন উমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। কথা কোন ঠিক কিনা? লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাত লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী বললেন যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই। আর যার ভিতরে নামাজ নাই রে বন্ধু, আমার নবী বললেন তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা কোন ঠিক কিনা? চলছে ধর্ম দিয়া বাড়াবাড়ি আগুন ইমানের বাজারে, তাই কো খুশি আরে মুমিন তাই কো খুশি আরে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আজকের আলোচনার দিকে শুই না। আমার যেহেতু ইমাম সাহেব একটা দিক নির্দেশনা দিছে, আরে যদি আমার আল্লাহর হুকুম পরিপূর্ণভাবে মানতে পারো রে বন্ধু, 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যদি নফল ইবাদতটা বেশি বেশি করতে পারো, ওই মানুষটার সাধারণ মানুষ থাকবে না। আমার নবী বলে ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নামাজের দরকার আছে না নাই? ঘরে ঘরে নামাজ চালু করতে হবে। কথা কোন ঠিক কিনা? আপনি একা নামাজ পড়ে মনে করবেন জান্নাতে যাবেন, অত সহজ না। আল্লাহ বলছে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহল বায়তকে বাঁচাও। কথা কোন ঠিক কিনা? এই দুনিয়ার বুকে এমন একজন হুজুর ভালো করে শুনে নাও, আরে সেই মানুষটা এমন ভাবে চলতো রে বন্ধু, এমন ভাবে ইবাদত করতো যার ইবাদতে আমার আল্লাহ খুশি। আল্লাহু আকবার।
বন্ধুরা রে আমার এইবার তার দলবলকে ডাক দেওয়া হয়, তার মুরিদদেরকে ডাক দেয় আল্লাহর ওলি। মুরিদদেরকে ডাক দিয়া বলে আমরা সফরে যাইতে চাই। তার একটা যুবতী বোন ছিল, এই বোনটারে ডাক দিয়া কয় আপা, ও আপা রে, আমার মা নাই বাবা নাই, এই সংসারে আমাদের আপন বলতে কেউই নাই। আপা রে, ও আপা, আমি যাব সফরে দূরে, অনেক দূরে রে আপা। এই মুহূর্তে তোমার ঘরের ভিতর রাইখা যাব, ঘরের থেকে বিনা কারণে বের হবা না। আল্লাহু আকবার। আরে যুবতী বোনটারে ঘরের ভিতর রাইখা যখন আল্লাহর ওলি চইলা যায়, এইবার রাস্তা দিয়া হাইটা যায়, যাইতে 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 অনেক দূরে চইলা যায়। যেই জায়গাটায় যাওয়ার পরে একটা সুন্দর একটা বাগান পায়, ওই বাগানের ভিতরে যাই। আরে বন্ধু, এইবার তার মুরিদেরা ডাক দিয়া কয় হুজুর, ও হুজুর, আমরা অনেক দূর থেকে সফর করার উদ্দেশ্যে বের হয়েছি, এই মুহূর্তে খোদার জ্বালা সইতে পারি না, আমাদের কাছে তো কোনো খাওন নাই। আপনি হইলেন আল্লাহর ওলি, আপনি আমাদের একটু খাওনের ব্যবস্থা কইরা দেন। আল্লাহু আকবার। দেখি আচ্ছা, সমাজের ভিতর দুইটা বেকাতারা লোক আছে না নাই? দুইটা পাগল ছাগল আছে না নাই? সব জায়গায় আছে। কিন্তু আজকে আমরা দোয়া করি মসজিদে, দোয়া করে মসজিদ ভিজা ফেলাই, তারপরেও দোয়া কবুল হয় না। কারণ আছে না নাই? আমার কথাই বাইতিতে আমি বলবো, তোমার দোয়া কবুল হয় না কেন? আজকে বেশি কিছু না, মাত্র 3টা কাজ দেব। এই 3টা কাজ যদি করতে পারো, খোদার কসম আপনি যে দোয়া করবেন আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বন্ধুরা রে আমার, ভালো করে শুনে নাও, আমার আল্লাহ এমন সুন্দর করে মুখ বানায়া দিছে রে ভাই, এই মুখের ভিতরে একটা জিহ্বা সেট করে দিছে। এই জিহ্বাটার দাম আছে না নাই? এই জিহ্বার ভিতরে হারাম লাগানো যাইব না, হারাম খাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? তুমি যদি হারাম খাই যায় আমার আল্লাহর দরবারে কান্দো, এই দোয়া কোনোদিনও কবুল হবে না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার যখন আল্লাহর ওলি কাঠ বাগানের ভিতরে কান্দে, 399 জন দর্শক কান্দার কয় হুজুর, আর খোদা তো সইতে পারি না। এই মুহূর্তে ডাইনে কোনো বাড়ি দেখা যায় না, এই মুহূর্তে বামে কোনো বাড়ি দেখা যায় না, সামনে কোনো বাড়ি নাই, পিছনে কোনো বাড়ি নাই, হাট নাই, বাজার নাই, খাওয়ার কোনো কিছু পাই না। ও আল্লাহর ওলি গো, আমরা আপনার সাথে সফর সঙ্গী হয়ে গেছি, এই মুহূর্তে আপনি আল্লাহর দরবারে একটু দোয়া করেন, আমাদের জন্য একটু খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। আল্লাহু আকবার। একে পাগলা ডাক দিয়া কয় আল্লাহর ওলি, আপনি কেমন ওলি আমি জানতে চাই। বলে কি জানতে চাও? বলে কার কি হয়েছে আমি জানি না, আমার পেটের ক্ষুধা আমি সইতে পারি না। সব মানুষ যদি সহ্য করতে পারে, আমি কিন্তু পারবো না। সবাইকে দেন মান না দেন ওইটা বুঝি না, আগে আমার খাওনের ব্যবস্থা করতে হবে। আল্লাহু আকবার। এইবার আল্লাহর ওলি ডাক দিয়া কয় আল্লাহ গো, এই মুহূর্তে আমার যতগুলো মুরিদ আছে, যতগুলো লোক আছে, একজনকেও যদি খাবার না দাও, কিন্তু এই পাগলারে আগে খাউন দেওয়ারে থামাইতে হবে। কথা কোন ঠিক কিনা? পাগলের জন্য দোয়া করে পাগলারে, ও পাগলা কি খাইবা? বলে হুজুর এই মুহূর্তে আমি খাউন চাই। বলে কি খাউন খাইবা? বলে এই মুহূর্তে এইখানে তো কোনো বাজার নাই, কোনো ঘর নাই, বাড়ি নাই, খাওয়ার মতো তো কিছুই নাই। যদি এই মুহূর্তে আমি রুটি পাইতাম, তাইলে মনের মতো করে খাইতাম। আল্লাহু আকবার। এইবার আল্লাহর ওলি ডাক দেয় পাগলা রে, ও পাগলা, আল্লাহর দরবারে
চাওয়ার মতো চাইতে পারো, আমার আল্লাহ দিতে পারে কি পারে না? জোরে কম, আরো জোরে। আল্লাহর দরবারে যদি পাওয়ার আশায় যদি চাইতে পারো রে ভাই, আমার আল্লাহ দিয়া দিব। এইবার আল্লাহর ওলি কয়, পাগলা রে, এই মুহূর্তে তোমরা চোখটা বন্ধ করে পালাও। আরে সব মানুষ যখন চোখটা বন্ধ করে পালাইছে, আল্লাহর ওলি কয়, আল্লাহ গো, এই মুহূর্তে পাগলার জন্য তুমি খাবারের ব্যবস্থা কইরা দাও। আল্লাহু আকবার। আমার আল্লাহ যখন রুটি পাঠায়া দিছে রে, আল্লাহর ওলি ডাকে দিয়া কই, পাগলা রে, এই মুহূর্তে চোখটা খুইলা পালাও। চোখটা যখন খুইলা পালাইছে, তাকায়া দেখে আমার সামনে এইবার গরম একটা রুটি দেখা যায়। আল্লাহু আকবার কম, আল্লাহু আকবার। হাই হাই, কি রে, কি হইছে? এই গরম রুটি কোন থেকে? আল্লাহু আকবার।